কূটনৈতিক টেবিলে চলা শান্তি আলোচনার সব আশা ধূলিসাৎ করে দিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে আমেরিকা ও ইরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সাম্প্রতিক সংঘাতের জেরে পুরো অঞ্চল এখন বারুদের স্তূপ। বৃহস্পতিবার ভোরে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের এক নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি চরম উত্তেজনাকর রূপ নিয়েছে। ইরানের দাবি অনুযায়ী তারা জর্ডানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে ১ ডজন শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এই শাস্তিমূলক অভিযানে মার্কিন কমান্ড সেন্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট বা যুদ্ধ বিমানও ধ্বংস করার দাবি করেছে IRGC। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারির পর। ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন তারা যেন আমেরিকাকে বোকা ভাবার চেষ্টা না করে এবং এই ধৃষ্টতার জন্য তেহরানকে কড়া মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এই চরম বার্তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের অভ্যন্তরে একের পর এক বিমান হামলা বা আত্মরক্ষামূলক স্ট্রাইক শুরু করে। ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী হরমুজ প্রণালীর অদূরে বন্দর আব্বাস, কেশম এবং মিনাবো ইরানের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর মার্কিন গোলা বর্ষণে কেঁপে ওঠে। আমেরিকার এই অতর্কিত হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক নজরদারি কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে পেন্টাগন। কিন্তু তেহরান যে এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয় তা তারা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই প্রমাণ করে দিল। আমেরিকার হামলার জবাব দিতে ইরান কেবল জর্ডানেই ক্ষান্ত থাকেনি, বরং কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে ২ দফায় ব্যাপক হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির জেরে প্রতিবেশী দেশগুলোর মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কুয়েত কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়ে সমস্ত বেসামরিক বিমান অন্য দেশে ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে বাহরাইনের রাজধানী মানামা সহ বিভিন্ন এলাকায় বাজতে শুরু করেছে যুদ্ধের সাইরেন। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক বিশ্লেষকদের মতে, সাময়িক যুদ্ধবিরতির পর চলমান শান্তি আলোচনা যখন একটি সমঝোতার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই এই পাল্টাপাল্টি হামলা পুরো পরিস্থিতিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসনের বোমা নিয়ে আলোচনা নীতি, অন্যদিকে ইরানের দাঁত ভাঙা জবাব দেওয়ার অবস্থান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনির্দিষ্টকালের মহাবিপর্যয়ের মুখোমুখি। জর্ডানের মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের এই দাবি যদি সত্যি হয়, তবে তা ওয়াশিংটনের জন্য হবে এক বিরাট ধাক্কা।